পারভিন বলেছেন, বাসায় যদি কোনো নন মাহরাম আত্মীয় আসে তাহলে তাদের সাথে কথা বলা বা তাদেরকে খাবার পরিবেশন করা, এটা ইসলাম কিভাবে দেখে? অনেক সময় বাসায় নন মাহরাম কাজিনদের সাথে বসে খাওয়া লাগে, এক্ষেত্রে ইসলাম ঠিক কতটুকু পর্দা করতে বলে একটু বুঝিয়ে বলবেন কি? বোন পারভিন, নন মাহরাম আত্মীয়দের সাথেও কিন্তু পর্দা করতে হবে। নন মাহরাম হচ্ছে সে সকল পুরুষ আত্মীয় নারীদের জন্যে যাদের থেকে তাকে পর্দা মেনটেন করতে হয়, যাদের সাথে খালুয়া আলাপচারিতা কিংবা একসাথে চলাফেরা বা পর্দাহীনভাবে মাহরামদের সাথে যেভাবে ইন্টারাকশন করা যায় সেটা তাদের সাথে করা যায় না। এটা হচ্ছে মূলনীতি। এবং এক্ষেত্রে আমরা তো আল কোরআনের মধ্যে অনেকগুলো আয়াত পাই, যেমন সূরা নূরের 31 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ওয়া লিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না ইলা আখিরিল আয়া। এখানে পর্দার পুরো বিধানটা বর্ণনা করা হয়েছে এবং কাদের থেকে পর্দা না করে তার সৌন্দর্য দেখানো জায়েজ আছে সেটাও এখানে এই 31 নম্বর আয়াতটিতে স্পষ্ট করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করে দিয়েছেন। স্বামী এবং এছাড়া আর অন্যান্য মাহারামদের কথা এখানে উল্লেখ করেছেন। বলেছেন যে, হে রাসূল, তুমি মোমেন নারীদেরকে বলে দাও তারা যেন তাদের দৃষ্টিশক্তি অবনমিত রাখে এবং তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে এবং তারা যেন তাদের জিনাত, তাদের শোভা, তাদের সৌন্দর্য যতটুকু প্রকাশ হয়ে পড়ে সেটা ছাড়া আর কোনো সৌন্দর্য না দেখায় এবং তারা যেন তাদের সম্মুখ ভাগে খুমর তথা ওড়না ঢেলে দেয়, ওড়না দিয়ে তারা যেন তাদের শারীরিক সমস্ত সৌন্দর্য ঢেকে দেয় ইত্যাদি। এবং এরপর বলা হচ্ছে তারা নির্দিষ্ট কতক ব্যক্তি ছাড়া যারা তাদের হয় স্বামী নয়, বাবা নয়, অন্যান্য আত্মীয় যারা মাহারাম, এরকম ছাড়া অন্যদের কাছে যেন তাদের শোভা সৌন্দর্য প্রকাশ না করে। এছাড়া আরও আয়াতে দেখি আমরা সূরা আল আহজাবের 59 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন ওয়া কানা আল্লাহু গফুরুর রাহিমা। হে নবী, তুমি বলে দাও তোমার স্ত্রীদেরকে, তোমার কন্যাদেরকে এবং মুমিনদের স্ত্রীদেরকে তারা যেন তাদের উপর জিলবাব পরিধান করে নেয়। জিলবাব হচ্ছে যা আপাদমস্তক নারী দেহকে ঢেকে দেয় এমন পোশাক। যালিকা আদনা ইউরাফনা, এটাই হচ্ছে তাদেরকে চেনার সবচেয়ে নিকটবর্তী পন্থা। ফালা ইউযাইন, ফলে তাদেরকে কেউ উত্ত্যক্ত করবে না, তাদেরকে উত্ত্যক্ত করা হবে না। আর আল্লাহ তাআলা গফুর এবং রাহিম, ক্ষমাশীল, দয়াময়। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেয়েরা যাতে পর্দা করে সেই বিধানটি এখানে দিয়েছেন। এছাড়া সূরা আল আহজাবের 53 নম্বর আয়াতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইযা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। ওয়া ইযা সাআলতুমুহুন্না, যখন তোমরা সেই নারীদের কাছে কোনো মাতাআন পণ্য চাইবে, কোনো জিনিস চাইবে, যাচনা করবে, ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব, তখন সেটা চাইবে পর্দার আড়াল থেকে। যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না, এটা তোমাদের অন্তরের জন্য এবং তাদের অন্তরের জন্য পবিত্রতম পন্থা। সূরা আল আহজাবের 53 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে এই নির্দেশনাগুলো দিয়েছেন যেন তিনি তার পরিবারে এবং অন্যান্য মুমিনদের এই নির্দেশনাগুলো জারি করে দেন। তাহলে এখানে স্পষ্ট করে বলা হলো যে পুরুষরা যখন তাদের কোনো পণ্য বা খাবার, ফল বা অন্য কিছু যখন তারা মেহমান হিসাবে আসে, প্রয়োজন হবে, মেয়েদের কাছে চাইবে যারা তাদের মাহারাম নয়, তাহলে মেয়েদের কাছে সে পর্দার আড়াল থেকে চাইবে। এবং কোরআন বলছে কেন এটা? কারণ এটাই হচ্ছে তাদের অন্তর এবং মেয়েদের অন্তর সবার জন্য এটাই পবিত্রতম পন্থা। সুবহানাল্লাহ। এতে স্পষ্ট হয়ে গেছে যে নন মাহারামদের সাথে পর্দা করতে হবে। তাদের সাথে তাহলে কথা বলা যাবে কি না? হ্যাঁ, জরুরত হলে কথা বলা যাবে, কিন্তু তাদের সাথে গসিপ করা, গল্প করা, যেটা আমরা দেখতে পাচ্ছি
সেই ধরনের আচরণ আসলে করা যাবে না, যেটা আমরা আড্ডা বলি অথবা মানে মজা করা বলি কাজিনদের মধ্যে, বা এগুলো করা যাবে না আসলে। তাহলে তাদের সাথে প্রয়োজনীয় কুশল, যেহেতু তারা নন মাহারাম কিন্তু আবার আত্মীয়, ফলে তাদের কুশলাদি জিজ্ঞেস করা যেতেই পারে। এমন নন মাহারাম আছে যার বাবা হয়তো তার জন্য মাহারাম, যেমন চাচা মাহারাম, কিন্তু চাচাতো ভাই তো আর মাহারাম না। চাচাতো ভাই যদি আসে তাকে জিজ্ঞেস করা যেতে পারে যে চাচা চাচি ওনারা কেমন আছেন। তাহলে এই ধরনের কুশলাদি এটা সৌজন্যতার মধ্যে পড়ে এবং শরীয়তের জায়েজ হুদুদের মধ্যে পড়ে। এছাড়াও যদি আরও কোনো জরুরি কথা থাকে, যেই কথাগুলো কনভে করা, যে মেসেজগুলো কনভে করা এটা জরুরি, সেটা হতে পারে। কিন্তু তাদের সাথে গল্প করা এবং ইভেন বোরকা পরেও সামনাসামনি গসিপ করা এটা জায়েজ নেই। আর খাবার পরিবেশনের বিষয়টা, এটা কি জরুরি কোনো বিষয় না, এটা একটা কালচার যেটা আমাদের সমাজে আমরা প্রচলন করেছি, কিন্তু এটা আসলে ইসলামী কালচার নয়, ইসলামী পরিবেশ নয়। ফলে এই বিষয়টাকেও ইসলাম ভালো দেখে না, কারণ কাজিনদের সাথেও মেয়েদের, বিশেষ করে এই তরুণ বয়সী মেয়েদের ইন্টারাকশনের কারণে অবৈধ প্রণয়, অবৈধ সম্পর্ক, মানে অন্য ধরনের রিলেশন হয়ে যায়, যেটা ইসলাম মোটেই সাপোর্ট করে না। আর ইসলাম যেটা বলে যে নারী এবং পুরুষের মধ্যে পর্দার বিধানটা কেন, বিধানটা হচ্ছে যেন তাদের মধ্যে অবৈধ কোনো সম্পর্ক গড়ে না ওঠে। অতএব নন মাহরাম আত্মীয়দের সাথে আমরা যেটা বললাম, প্রয়োজনীয় কথা বলা যাবে এবং তাদেরকে খাবার পৌঁছানো যাবে, কিন্তু এই যে অহেতুকভাবে পরিবেশন এবং তাদের সাথে অন্তরঙ্গতা তৈরি করার বা ফ্রি মিক্সিংয়ের যে কালচারটা এখানে চর্চা করা হচ্ছে, সেটা ইসলাম সম্মত নয়।